নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খুবই কম তেল মশলায় ঝিঙে আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয়। ভাত বা রুটির সঙ্গে এরকম ঝিঙে আলুর তরকারি সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঝিঙে আলুর তরকারি তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে 1 চামচ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। অ্যাড করছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাতে করে প্রায় 1 চামচ মতো ছোলার বেসন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছোলার বেসনকে তেলের সঙ্গে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা আলুকেও এইভাবে কয়েক সেকেন্ড তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার দেখুন আলুর মধ্যে চলে আসবে। লবণ এখনও পর্যন্ত অ্যাড করিনি। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর লবণ ভালো করে মিক্সড করে দিচ্ছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে এইভাবে আলুকে অ্যাড করে ভালো করে এইভাবে কষিয়ে রান্নাটা করতে হবে। এইভাবে আলু ভালো করে কষিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। আলু সেদ্ধ হতেও বেশি সময় লাগে ঝিঙের থেকে। এইভাবে নাড়াচাড়া করার ফলে আলু কিন্তু 30% প্রায় কুকই হয়ে যায়। এভাবে ভাজতে ভাজতে অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে অ্যাড করার পর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। এতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার কিন্তু ঝিঙে ও আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে। এভাবে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু তরকারি নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো করে ঝিঙে আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। অ্যাড করে দেব ছোটো বাটির 1 বাটি মতো জল ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে মিনিট 4 জন্য রেখে দেব। ফলে ঝিঙে আলু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এইভাবে ঝিঙে আলুকে আমি সেদ্ধ করে নেব। রোজকার একঘেয়েমি তরকারির স্বাদ একটু বদলাতে মাঝে মধ্যে এইভাবে খুবই কম তেল মশলায় তৈরি ঝিঙে আলুর তরকারি অবশ্যই তৈরি করে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি। এই পর্যায়ে আমার তরকারি 80% মতো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে সমস্ত তরকারি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন তরকারি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করব, খেতে অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে ঝিঙে আলুর তরকারি বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ।